ঝাল ঝাল মাখো মাখো চিচিঙ্গার কষা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি চিচিঙ্গা কষা। এখানে আমি দুটো বড় সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি খোসাগুলোকে চেঁচে নেব। এটা অনেকটা বড় সাইজ, তাই সুবিধার জন্য অর্ধেকটা করে কেটে নিলাম। সবজি এমন একটা জিনিস, খুব সহজে যে এগুলোর প্রতি ভালোবাসা জন্মায় এমনটা নয়। আসলে এগুলো আদতে খুব একটা মুখরোচক নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে রন্ধন প্রণালীর কারণে এগুলোর উপকারিতা জানতে জানতে এবং নিয়মিত খেতে খেতে আমরা ভালোবেসে ফেলি। তবে বড়রা ভালোবাসলেও ছোটদের ভালোবাসা জন্মাতে অনেকটা লেট হয়ে যায়, তাই যাতে ছোটরাও ভালোবেসে খেতে পারে আমার আজকের প্রয়াস সেটাই। চলুন গল্প করতে করতে আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সাইজটা। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দিলে একটু মাখো মাখো হয়, একটু বেশি টেস্টি হয়। তবে যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন অথবা আলু খেতে পছন্দ না করেন, আলুটা অবশ্যই স্কিপ করে যাবেন। আলুগুলো কেটে নিয়েছি দেখুন, পাতলা পাতলা করে চচ্চড়ি টাইপের করে। এরপর পরিষ্কার করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এখানে আছে সাদা তিল, বাদাম, আর আছে রসুন আর আদা। আদা রসুনটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাদাম আর তিলটাও বেটে নিলাম। পরিমাণে খুব বেশি নয়, যেহেতু সবজি কম তাই মশলাগুলোও কম কম। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দেব ফোড়ন। এখানে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতাকে ক্রাশ করে দিয়েছি। তেজপাতা ক্রাশ করে দিলে সুগন্ধিটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বেরিয়ে আসে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যত সরু সরু হবে তত তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তত তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে দিয়ে দিলাম আলুগুলো। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ, লঙ্কা, জিরা আর ধনিয়া। যেহেতু আদা রসুনের মধ্যে জল আছে তাই তেল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে যদি ড্রাই হয়ে আসে তাহলে অবশ্যই জল অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর আমি কিন্তু এখনই চাপা দেব না, যেহেতু এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তাই এইভাবেই বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা তেলের উপর দিলে গলে যেত আর রেসিপির টেস্ট টক টক হয়ে যেত, টমেটোর অস্তিত্ব থাকতো না। বাট আমার ইন্টেনশন রেসিপির মধ্যে টমেটোটা সবজি হিসেবে থাকবে, তাই আমি পরেই অ্যাড করলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি চিচিঙ্গাগুলো অ্যাড করে দেব। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু জল কম আছে, অনেকটাই ড্রাই, তাই কষাতে প্রবলেম হচ্ছে, তাই আবারও অল্প করে জল অ্যাড করে দিলাম। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণটাও সবজির মধ্যে পুরোপুরি মিক্স হয়ে যায়। একটু নাড়াচাড়া করার পর এখন আমি চাপা দিয়ে দেব, কারণ এখানে সবজি, মশলা, জল সব কিছুই সেপারেট হয়ে রয়েছে, তাই খুব ভালোভাবে যাতে সবগুলোই সিদ্ধ হয়ে যায়, অনেকটা সফট হয়ে যায়, অনেকটা মেল্ট হয়ে যায়, সেই কারণে চাপা দিয়ে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এরপর চাপাটা খুলে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। মেথিটা একটু শেষের দিকে দিলে ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকে। যদিও বা এটা নিরামিষ রান্না নয়, তারপরেও একটা ইউনিক ফ্লেভার আনার জন্য কাসুরি মেথিটা ইউজ করেছি। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা মাখো মাখো হয়ে এসেছে।
তো এখন আমি এই তেজপাতাগুলো ফেলে দেব। এরপর দিয়ে দিচ্ছি তিল আর বাদামের পেস্টটা। এরপর সামান্য একটু বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম। এখানে খুব বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ঝোল হবেই না আর সবজিগুলো 80% সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অনলি বাদাম আর তিলটা ফুটে উঠবে, কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, সেই রকম মেজারমেন্ট করে জলটা দিয়ে দিলাম। তবে আপনারা সবজিগুলোর দিকে লক্ষ্য করে জল দেবেন। যদি সবজিগুলো খুব একটা সিদ্ধ হয়ে না থাকে তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়েই দেবেন। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই কম করেই জল দিলাম। এখন চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 3 জন্য হাই হিট দিতে হবে, যাতে ঝোলটা ফুটে উঠতে পারে। এরপর উনানের আঁচটা কমিয়ে দিতে হবে। দেখুন অনেকটাই ঝোলটা কমে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে। তবে এই অবস্থায় অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই সামান্য পরিমাণে চিনি দিলে রেসিপিটা মিষ্টি হবে না, বাট একটা স্বাদের ব্যালেন্স হয়ে যাবে। রেসিপিটা কমপ্লিট, এখন সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো শুধুমাত্র আলু আর চিচিঙ্গা দিয়ে এই রকম একটা লোভনীয় রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি।